তাহলে আমরা চলো আমরা ম্যাট্রিক্সের ডেফিনেশনটা একটু দেখি। দেখো ম্যাট্রিক্স হলো mn সংখ্যক সংখ্যাকে আয়তাকার বা বর্গাকার ছকে m সংখ্যক সারিতে ও n সংখ্যক কলামে সাজানোর আকারকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট বা দুই জোড়া সমান্তরাল সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। দেখো ডেফিনেশনটা আমি এখানে লিখছি যে mn সংখ্যক সংখ্যাকে, মানে তোমার mn সংখ্যক সংখ্যা, ধরো তোমার কাছে কতগুলো সংখ্যা আছে, ধরো তোমার কাছে কতগুলো সংখ্যা আছে, যে এরকম জাস্ট এরকম 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, ধরো এরকম কতগুলো সংখ্যা আছে। তো এই সংখ্যাগুলো থেকে তুমি জাস্ট কতগুলো সংখ্যাকে তুমি জাস্ট সারিতে এবং কলামে সাজাবা। মানে যদি আমি তোমাকে দেখাই, দেখো এখানে কিন্তু ডেফিনেশনটা লেখা আছে যে mn সংখ্যক সংখ্যাকে আয়তাকার বা বর্গাকার ছকে, কেমন বলো, আয়তাকার, অবশ্যই বর্গাকার, যে কোনো একটা আকারে ছকে যদি তুমি সাজাও এবং অবশ্যই m সংখ্যক সারিতে ও n সংখ্যক কলামে সাজানোর আকারকে বলা হয় ম্যাট্রিক্স। এবং ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট অথবা দুই জোড়া সমান্তরাল সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমরা ডেফিনেশনটা একটু সুন্দর করে লিখে ফেলবা, খাতায় নোট করে ফেলবা যে mn সংখ্যক সংখ্যাকে আয়তাকার বা বর্গাকার ছকে m সংখ্যক সারিতে ও n সংখ্যক কলামে সাজানোর আকারকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট বা দুই জোড়া সমান্তরাল সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। এসো আমরা ম্যাট্রিক্সের একদম ডিটেলস একটু বলি। ধরো তোমার কাছে কতগুলো সংখ্যা আছে, এরকম 1 2 আছে, 1 2 1 থেকে 9 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে। তো তুমি আলটিমেটলি এখান থেকে আমি কতগুলো সংখ্যা নিলাম, ধরো কয়েকটা সংখ্যা নিলাম, যে ঠিক আছে আমি কতগুলো সংখ্যা 1 কে নিলাম, 2 কে নিলাম, 3 কে নিলাম, 4 কে নিলাম, এবং তুমি এই চারটে সংখ্যাকে যদি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও এবং এটাকে ধরো আমরা এ দ্বারা আইডেন্টিফাই করলাম, তাহলে এই এ কে বলবো এত একটি ম্যাট্রিক্স। দেখো এ সমান এত একটি ম্যাট্রিক্স। এখন কথা হলো, ধরো আমি আরো কতগুলো সংখ্যাকে এখানে নিলাম, ধরো 2 কে নিলাম, 3 কে নিলাম, 4 কে নিলাম, 0 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, এবং একটা থার্ড ব্র্যাকেট দিয়ে যদি তুমি ঘিরে দাও এবং এটাকে ধরো তুমি বি সমান আইডেন্টিফাই করলা, তাহলে এটা একটা ম্যাট্রিক্স। কিন্তু কথা হলো, তুমি যখন আলটিমেটলি এটা ধরো আমি এইখানে একটা সারিতে সাজাইছি, এখানেও একটা সারিতে সাজাইছি, তাহলে কয়টা সারিতে সাজালাম, দুইটা সারিতে, অটোমেটিক্যালি দেখো কলামে কিন্তু সেজে গেছে। তো তুমি ডেফিনেশনে তুমি অবশ্য কিন্তু আলটিমেটলি মানে কলামে কিন্তু সাজাওনি, তুমি সাজাইছো কিসে, সারিতে। কিন্তু ম্যাট্রিক্সের একটা ব্যাপার কি, যে তুমি যখন সারিতে সাজাবা এটা অটোমেটিক্যালি কলামে সেজে যাবে। কিন্তু যখন তুমি ডেফিনেশনটা লিখবা বা যখন তুমি সংজ্ঞাটা লিখবা, তখন কিন্তু আলটিমেটলি তোমাকে লিখতে হবে যে mn সংখ্যক সংখ্যাকে আয়তাকার বা বর্গাকার ছকে m সংখ্যক সারিতে। দেখছো আমরা কিন্তু তোমাকে কিন্তু এখানে বলতে হবে যে m সংখ্যক সারিতে, অ্যাট দ্য সেম টাইম n সংখ্যক কলামে, মানে এখানে যেমন 3টা কলাম, বলো কয়টা কলাম, 3টা কলাম। এই যে তুমি কতগুলো সারি এবং কতগুলো কলামে সাজাচ্ছ, এবং এটাকে তুমি যদি একটা বড় হাতের, আমরা যেমন সেটকে বড় হাতের দ্বারা প্রকাশ করি, এবং এ বি সমান তুমি যে বললা এটা একটা ম্যাট্রিক্স। এখন কথা হলো, তুমি চাইলে এটাকে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারো। দেখো এটাকে তুমি চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারো, যেমন এটা 1 2 3 4 5 6, এটাও একটা ম্যাট্রিক্স, এবং যার সারি সংখ্যা হচ্ছে 2টা এবং কলাম সংখ্যা হচ্ছে 3টা। দেখো আমরা যখন একটা বিল্ডিং বা কোনো একটা স্থাপনা নির্মাণ করি, তখন আলটিমেটলি এক একটা কলাম কিন্তু এখান থেকে এরকম ওঠে। তো এই যে আমরা যে ব্যাপারটা বললাম এটা হচ্ছে কলাম। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে মেন যে ব্যাপারটা, যে অবশ্যই সারি এবং কলামে যে কোনো কিছুকে সাজানোর আকারকে আমরা বলবো ম্যাট্রিক্স। দেখো ম্যাট্রিক্সের ডেফিনেশন সহজ, যদি ডেফিনেশন সহজ করে বলি, যে কোনো কিছুকে তুমি যদি একটা বর্গাকার বা আয়তাকার ছকে m সংখ্যক সারিতে ও n সংখ্যক কলামে সাজাও, সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। এখন সেটা হতে পারে কতগুলো মানুষকে তুমি যদি আয়তাকার বা বর্গাকার ছকে সাজাও, সেটাও একটা ম্যাট্রিক্স হবে। ওকে, তাহলে আমরা ধরো তোমার কাছে কতগুলো লেটার আছে, হ্যাঁ, ধরো এ আছে, বি আছে, সি আছে, এবং ডি ই এফ, দেন তুমি এটা আলটিমেটলি কি একটা আয়তাকার ছকে সাজাইছো না, এটাকে তুমি একটা ম্যাট্রিক্স বলবে। ওকে, তাহলে এটা একটা ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সের যে সায়েন্স বা ম্যাথমেটিক্সের যে কোনো ব্রাঞ্চ একটা ডেফিনেশন দিয়ে শুরু হয়। তো আমরা কিন্তু ম্যাট্রিক্সের ডেফিনেশন শুরু করছিলাম যে
তোমার কাছে mn সংখ্যক সংখ্যা আছে, দেখো এখানে কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা আছে। এই 9টা সংখ্যা থেকে তুমি জাস্ট 4টা সংখ্যা নিছো এবং তাদেরকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিছো, দ্যাটস ওয়াই এটাকেই আমরা বলবো একটা ম্যাট্রিক্স। ওকে, তাহলে ম্যাট্রিক্স হলো তুমি কতগুলো সংখ্যাকে সারিতে এবং কলামে যদি সাজাও সেটাকে আমরা ম্যাট্রিক্স বলতে পারি। এসো আমরা ম্যাট্রিক্সের আরেকটা ডেফিনেশন দেখব। ধরো আমরা যদি একটা ইকুয়েশন লিখি, ধরো একটা ইকুয়েশন লিখলাম। আচ্ছা, তার আগে একটা কথা বলি, ম্যাথমেটিক্সের যেমন যে কোনো ডেফিনেশন বা যে কোনো একটা সংজ্ঞা তোমাকে কিন্তু আগে বিলিভ করে নিতে হবে, বিশ্বাস করে নিতে হবে যে হ্যাঁ ঠিক আছে এটা রাইট, দেন তারপরে ওই বিলিভ করা জিনিসটাকে আমরা ধীরে ধীরে ওইটাকে বিলিভ করে নিয়ে আমরা প্রবলেমগুলো সলভ করব। তো এখন কথা হলো যে ধরো আমি একটু বলি, লগ এ ভিত্তিক এক্স ইকুয়াল টু যদি এন হয়, দেন এর পরের লাইনটা খেয়াল করো, লগ এ ভিত্তিক এক্স ইকুয়াল টু এন হলে পরের লাইনই হচ্ছে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স। তুমি কিন্তু আমাকে বলতে পারবা না যে এই লাইন থেকে এই লাইনটা কিভাবে পেলে। হ্যাঁ, এটা হচ্ছে লগারিদমের ডেফিনেশন, যেখানে ডেফিনেশনের মধ্যে কোনো বোঝার নেই, তোমাকে এটা বিশ্বাস করে নিতে হবে। তাহলে তোমার ম্যাট্রিক্সের যে ব্যাপারটা, ম্যাট্রিক্সের ব্যাপারটা হচ্ছে ধরো আমরা একটা ইকুয়েশন লিখলাম 2x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 5, 9x বা 2x প্লাস 10y ইকুয়াল টু হচ্ছে 2। এখন এই সমীকরণকে, এই সমীকরণ থেকে আমরা একটা রাশিমালা এখানে দাঁড় করাবো। ধরো পরের লাইনে আমি দেখালাম এরকম, থার্ড ব্র্যাকেট ওপেন করলাম, পাশাপাশি আর একটা থার্ড ব্র্যাকেট ওপেন করলাম, ইকুয়াল দিয়ে আর একটা থার্ড ব্র্যাকেট ওপেন করলাম। দেন তুমি এক্স এর এই প্রথম সমীকরণের, দেখো প্রথম এবং দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগকে সিরিয়ালি লিখবা 2 2, দেন ওয়াই এর সহগ কত 3, দেন ওয়াই এর সহগ কত 10, এবং এখানে এক্স ওয়াই লিখলা, এখানে তুমি এক্স ওয়াই লিখলা, আর কনস্ট্যান্ট গুলোকে এইখানে লিখলা। দেখো এই যে ফিগারটা আমরা পেলাম, এইখানে যে ফিগারটা পেলাম, এটা হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। এটাকেই বলতেছি আলটিমেটলি এক একটা ম্যাট্রিক্স বা এক একটা আয়তাকার বা বর্গাকার ফিগার। তো ম্যাট্রিক্সের সহজ ডেফিনেশন যদি তোমাকে বলি, যে ম্যাট্রিক্স হলো কতগুলো সংখ্যা বা রাশির আয়তাকার বিশেষ বিন্যাস, যেখানে অবশ্যই এম সংখ্যক সারি থাকবে এবং অ্যাট দ্য সেম টাইম এন সংখ্যক কলাম থাকবে, এটাই হচ্ছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের এই যে ডেফিনেশনটা আমরা শিখলাম, তোমরা এই ডেফিনেশনটা একটু মুখস্থ করবে। এরপরে দেখো তাহলে ম্যাট্রিক্স বলতে গেলে, ওকে আমরা ম্যাট্রিক্সের ডেফিনেশনের পরে এবার যে টপিকটা শিখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার, বা যেটাকে আমরা বলি মাত্রা। ওকে, তো তুমি মনে রাখবা ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার, আমরা একটু বলবো যে ম্যাট্রিক্সের, আমার সাথে সাথে সবাই একটু লিখো যে ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার, এই জিনিসটা যখনই তোমাকে বলবে সমান হচ্ছে, যখনই তোমাকে বলবে যে কোনো একটা ম্যাট্রিক্সের মাত্রা মানে কি, তুমি মনে রাখবা একটা জিনিস, যে ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে সারি সংখ্যা বাই কলাম সংখ্যা, কলাম সংখ্যা। অর্থাৎ দেখো আমরা এখানে এই যে এখানে কিন্তু আমরা এটাকে গুণ বলি, হ্যাঁ, কিন্তু এইখানে এসে তোমাকে এটাকে উচ্চারণ বা প্রোনাউন্সিয়েট করতে হবে হচ্ছে বাই। আমরা ম্যাট্রিক্সের যখন মাত্রা বলবো, অবশ্যই ম্যাট্রিক্সের মাত্রা মানে হলো সারি সংখ্যা বাই কলাম সংখ্যা, তাহলে এটাকে কি উচ্চারণ করব, বাই। হ্যাঁ, লিখবো গুণ কিন্তু উচ্চারণ করব হচ্ছে বাই। ধরো একটা এক্সাম্পল লিখলাম, যে ধরো একটা এক্সাম্পল লিখলাম যে এ সমান এ বি সি ডি ই এফ জি এইচ আই। ওকে, তো এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দেখো এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে কয়টা, এ একটা সারি, এটাকে রো বলে ইংরেজিতে রো, তাহলে এ একটা রো, আর একটা সারি, এ আর একটা সারি, তাহলে কয়টা সারি, 3টা সারি, তাহলে সারি সংখ্যা হচ্ছে কয়টা, 3টা। এবার দেখো এ ম্যাট্রিক্সের আমরা যদি বলি কলাম সংখ্যা কত, কলাম সংখ্যা, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যাও 3টা। তার মানে দেখো এ একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম, তাহলে এই ম্যাট্রিক্সের আমরা যদি এখন ফাইনালি বলি যে ঠিক আছে এই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার মানে হচ্ছে 3/3। বলো কত লিখবো, 3/3। আচ্ছা আমি কিন্তু বারবার করে বলতেছি
তুমি যখন এই ম্যাট্রিক্সের মাত্রা লিখবে তখন অবশ্যই 3/3 এটাকে গুণ লিখবো, বাট উচ্চারণ করব হলো বাই বলে। তো এখন ম্যাট্রিক্সের এই যে সারি এবং ক্রম, মানে সারি এবং কলামকে নিয়ে যে একটা নতুন ট্রাম আমরা ঘোষণা করলাম, যেটাকে বলতেছি ম্যাট্রিক্সের কি মাত্রা। তাই যখনই তোমাকে বলবে যে ম্যাট্রিক্সের মাত্রা মানে কি, সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। এখন এই সারি সংখ্যা এবং কলাম সংখ্যা এটা কেন লাগে, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। তাহলে তোমাকে সহজ কথা বলি যে যখনই আমাদেরকে ম্যাট্রিক্সের মাত্রা বলবে, তাহলে দেখবা আলটিমেটলি ওই ম্যাট্রিক্সে কয়টা সারি আছে, দেন আমাদের 3টা সারি আছে, এবং এখানে কয়টা কলাম আছে বলো, এই 3টা কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা মানে হলো 3/3, আমরা বলবো 3/3, এটা গুণ বাট উচ্চারণ করব হচ্ছে বাই। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি যে এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা তখনই সম্ভব, আমরা পরবর্তী ক্লাসে আমরা শিখবো যে দুটো ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে, এবং গুণের একটা শর্তও এটা আমরা আলোচনা করব। ওকে।